মুহূর্তে আমি অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি হাওরে। নিকলি উপজেলা অবস্থিত মিঠামাইন। পানির পরিমাণ তুলনামূলক বেড়েছে। গত রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। আজকে 1 অক্টোবর 2025 সাল, ঠিক সময় দুপুর 12টা। কেমন লাগছে আপনার? হাওরের প্রকৃতিটা খুবই সৌন্দর্য লাগতেছে, যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে যেরকমভাবে যাতে হয় সেরকমই খুবই ভালো লাগতেছে। এত বড় জলাশয় মনে হচ্ছে সমুদ্র। আমি আগে দেখি না। আমাদের এখানে হচ্ছে নবদহ মিল আছে, সে মিলটা কিন্তু এরকম বর্ষার সময় যশোরে নবদহ মিল আছে, এরকম পূরণ করে, কিন্তু এতটা মনোমুগ্ধকর বা প্রাকৃতিক সৌন্দর্য। আজকে প্রথম হাওড়ে আসলেন? হ্যাঁ, আজকে আমি প্রথম হাওড়ে আসলাম। আপনার সাথে আর কে কে আসছে? আমার সাথে আমার বড় ভাই আসছে, আমার ভাবি আসছে, আমার ভাতিজারা আসছে। সবাইকে নিয়ে আসছেন, অনেক আনন্দ। সবাইকে নিয়ে আসলেন তাহলে? তো আমি এর আগেও কিন্তু এই হাওড়ে আসছি। এরপরও কিন্তু হাওড়ের যে একটা টান থাকে, টানের কারণে কিন্তু আবারও 2025 সালের এই অক্টোবর মাসের এই সময় আবার আসা। আসলে আমাদের এখানে যে বিল ভবদহ আছে বললেন, আচ্ছা, এখনো বর্ষার মৌসুমে আপনি যদিও দেখেন তা ওখানকার সৌন্দর্য খুব মনোমুগ্ধকর, খুবই ভালো লাগে। হ্যাঁ, জলরাশি বিশাল, এই 52টা বিলের সমন্বয় গঠিত বিশাল একটা জলরাশি। ওখানেও আপনি যদি সুযোগ পান, আপনি বর্তমান কিছু লোক, তা আপনি যাবেন, আমাদের যশোর ঘুরে দেখে আসবেন। কালেক্টরেট ভবন আছে, অবশ্যই। মহাকবি মাইকেল মধুসূদনের বাড়ি, আমার বোধহয় আছে ভক্তের তেল, যেটা আপনারা আছে ওগুলো বস্তার পর যেগুলো সেখান থেকে ওই রকমই, ঠিক আছে, এটা ভরত হয় না, ছোট্ট একটা স্পেসের। হ্যাঁ, ভরত হয় না। হ্যাঁ, এখানে তারপরে আহমদ খানখানা আছে, যে নবাবের যে কামানের আছে, নবাবের যে বাড়ি ছিল অস্থায়ী ইচ্ছানগর, সেটাও আছে। আপনি এটা আমাদের কেশবপুর উপজেলায়, এখানে লোক আমাদের কাজিয়া, ওখানে যে ধীরাজ ভট্টাচার্য ছিল, আপনি যেহেতু এই দেশের চট্টগ্রাম এলাকার লোক, ওখানকার আছে মাথির খুব আছে না, হ্যাঁ আছে, মাথিরে কিন্তু তিনি চাকরি করতো। মাথির নামে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল, কিন্তু তখনকার একটা সমাজ ব্যবস্থা সেটা মেনে নিতে পারছিল, কিন্তু সে পুলিশের চাকরি করতো, বললেন, মহানায়ক ছিল। আপনি যখন যশোরে যাবেন, কালেক্টরিতে যে ডিসির কার্যালয়, আপনি যেতেই যশোর সরকার দেখতে পাবেন। কেমন লাগতেছে আপনার? হাওড়ের মাঝখানে খুব মজা লাগতেছে। এখন ঠিক এই মুহূর্তে আমরা কোথায় আছি? আমরা এখন নিকলি হাওড়ে আছি। আপনার প্রথমবার? হ্যাঁ, আমি এই প্রথম কিশোরগঞ্জের নিকলি হাওড়ে এসেছি। অনেকদিন আশা ছিল এই হাওড়ে আসার, আজকে এসেছি। অনেক মজা লাগছে এবং ভালো করে উপভোগ করতেছি। ধন্যবাদ। সবাই উদ্দেশ্যে কিছু বলেন। আসলে হাওড় অঞ্চলগুলো ভ্রমণ করতে অনেক মজা। আর আপনারা যারা হাওড় পছন্দ করেন, পানিপথে ভ্রমণ পছন্দ করেন, যারা পানি ভয় পান না, তাহলে আপনারা আসতে পারেন, হাওড় উপভোগ করবেন, হাওড়ে বসে খাবার খাবেন, এটাই সবচেয়ে মজা। হাওড় হচ্ছে বাংলাদেশের প্রাণ। হ্যাঁ, প্রচুর পরিমাণ মাছ এই হাওরের এই বিলগুলোতে কিন্তু আহরণ করা হয়। এই জাতের সকল মাছ পাওয়া যায় এখানে। খুবই তরতাজা এবং লোভনীয় মাছগুলো, অসাধারণ, এবং সবগুলো জীবিত মাছ। দেখুন হাওরের সৌন্দর্য বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে। বিভিন্ন প্রকারের হাওর এবং বাওর, তার মধ্যে অন্যতম প্রধান একটি আকর্ষণ হচ্ছে এই নিকলি হাওর।
আমরা যে অংশ দিয়ে এখন যাচ্ছি কিছু ইলেকট্রিসিটির পিলার দেখা যাচ্ছে। পিলারের পাশ দিয়েই কিন্তু একটা পাকা সোজা একটা রাস্তা চলে গেছে হাওরে চলাচলের জন্য। এটাই হচ্ছে একমাত্র রাস্তা। কিন্তু গত রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এত বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল যে এর ফলে কিন্তু পিলারের পাশে যে পাকা সড়ক পথটি ছিল সেটা কিন্তু পানিতে তলিয়ে যায়। আপনারা এখন ইলেকট্রিসিটি পিলারগুলো পানিতে ভাসতে দেখছেন। মূলত এটা কালকেও কিন্তু শুকনো ছিল, চলাচলের উপযুক্ত ছিল। এক রাতে হাওরের পানি এত বেশি পরিমাণ বেড়েছে যে বিপদসীমার উপরে উঠে গেছে এবং বিশাল বিশাল ঢেউ এখানে দেখা যাচ্ছে। এই ঢেউয়ের কারণে কিন্তু আমরা যেই এই ট্রলারটাতে উঠেছি সেটা কিন্তু দোল খাচ্ছে অনেকটা। আর সামনে কিছু বাইক। হাওরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে চলাচলের জন্য হাওরের এক অংশ থেকে, অর্থাৎ যেমন নিকলি থেকে শুরু করে মিঠামাইন অষ্টগ্রাম যাওয়ার পর ওখানে কিন্তু চলাচলের রাস্তা সড়কপথ আছে। এখান দিয়েও কিন্তু চলাচল করা যেত এই পিলারের পাশের রাস্তা দিয়ে, কিন্তু এই মুহূর্তে পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেটা সম্ভব হচ্ছে না। এখান থেকে অনেক দূরে বিশাল বিশাল কতগুলো ট্রলার দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক এই হাওরটিতে প্রতি বর্ষায় কিন্তু ঘুরতে আসে। আর শীতকালে এই হাওরে কিন্তু তেমন একটা বেশি পানি থাকে না, শুকনো থাকে। এবং এই সময় এখানে কিন্তু স্থানীয় যারা এখানে বাসিন্দা আছে তারা কিন্তু এখানে ধান চাষ করে। ধানের ফলন যখন ধান পাকে সেগুলো কিন্তু ঘরে তোলা হয়। নতুন ধানের নবান্ন উৎসব তারা কিন্তু পালন করে। এখানকার একটি সংস্কৃতি এটি। দেখুন ইলেকট্রিসিটি পিলারগুলো ঠায় দাঁড়িয়ে আছে পানির উপরে। এর পাশেই হচ্ছে পাকা রাজপথ, এটি পানিতে তলিয়ে গেছে। হাওরের পানি যখন বৃষ্টিপাত হয় তখন বেড়ে যায়। কি দারুণ, কি দারুণ! অনেক দূরে আকাশগুলো মনে হয় পড়ে আছে। প্রচুর পরিমাণ মেঘ আছে আকাশে। মেঘগুলো খুব সুন্দর দেখাচ্ছে হাওর থেকে। অনেক দূরে বাড়িঘর এখানে অবস্থিত। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য একমাত্র এই ট্রলার অথবা ছোট ডিঙ্গি নৌকা হচ্ছে একমাত্র বাহন।